বেকিং সোডা খাওয়া থেকে সাবধান, বি কেয়ারফুল। বিলিভ মি, সে একসাথে কয়েক চামচ বেকিং সোডা পানি দিয়ে খেয়ে ঘর ঘর করে গিলে খেয়ে লং ইমার্জেন্সি গেছে। সেই ইমার্জেন্সি যাওয়ার পর যে ক্ষত হয়েছে এখনো সে সাফার করছে। আর বেকিং সোডা যার কোনো গ্যাস নাই, জীবনে খাওয়ার দরকার নেই। হ্যাঁ, সুস্থ থাকার জন্য বেকিং সোডা সকালে মিক্স করে খেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, বেকিং সোডা খাওয়া থেকে সাবধান, বি কেয়ারফুল। বেকিং সোডা ইজ নট সামথিং নিয়মিত খেতে হবে। আমার এক আত্মীয় আমাকে বলছে যে, "আমাকে আপনি একটা জিনিস গিফট করবেন।" "কি?" "বেকিং সোডা।" "কেন?" "এটা তো আমার দরকার, আমি বাইরে পাচ্ছি না। আমার তো সবই আছে। যেহেতু আমার সবই আছে, আমাকে গিফট করার দরকার নাই কিছুই। আমাকে বেকিং সোডা গিফট করেন।" তো বেকিং সোডা আপনার সমস্যা কি? "না, না কোনো সমস্যা না। আমি তো আলহামদুলিল্লাহ হেলথি। একটু বেকিং সোডা খাইতাম আরো হেলথি এবং স্ট্রং হইতাম।" কাম অন। এটা করবেন না। প্লিজ, প্লিজ ভাই আপনারা এটা করবেন না। আমি কখনো বলি নাই বেকিং সোডা ইস ফর মেইনটেন্যান্স, হেলথ এগুলো কখনো আমরা বলি নাই। তো বেকিং সোডা হচ্ছে যে শুধু গ্যাস হলে ওই সময়টার জন্য ওই বেকিং সোডা আপনার এক্সেসিভ গ্যাস যে বেরিয়ে আসছে এটাকে নিউট্রালাইজ করবে। সো বি ভেরি, 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 ভেরি কেয়ারফুল। আর বেকিং সোডা আম খাওয়া যাবে সেটা হচ্ছে যে যদি প্রতিদিন সকালে ১ টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনেগার, হাফ চা চামচ বেকিং সোডা মিক্স করে এটা একটা বাফার তৈরি হয় বা একটা সল্টি সলিউশন তৈরি হয়। কারণ অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড আসতেছে অ্যাপল সাইডার ভিনেগার থেকে। আর বেকিং সোডাতে আসছে সোডিয়াম বাইকার্বনেট। আ অ্যাসিডিক অ্যাসিড ২ টা মিলিয়ে সোডিয়াম অ্যাসিটেট সল্ট তৈরি হচ্ছে। এই সোডিয়াম অ্যাসিটেট সল্টটা আপনাকে এটা একটা বাফার সল্ট। এটা আপনাকে শরীরের মধ্যে pH টাকে ব্যালেন্স রাখতে সাহায্য করবে। তো সেইজন্য একটা মানুষ যদি সারা জীবন এটা কোন সমস্যা নাই। তাহলে সারা জীবন বেকিং সোডা খাওয়া যাবে না। সারা জীবন বেকিং সোডা দিয়ে সল্ট তৈরি করে সেই সল্টটা প্রতিদিন ঘুম থেকে উঠে সকালে খাওয়া যাবে। বুঝতে পেরেছেন? তাহলে you cannot drink বেকিং সোডা by itself. ও সাদা সুন্দর পাউডার একজন খেয়েছে ও। নিউ ইয়র্কে একজন আমার খুব পরিচিত। কোত্থেকে শুনছে বেকিং সোডা খাওয়া ভালো? বিলিভ মি, সে একসাথে কয়েক চামচ বেকিং সোডা পানি দিয়ে খেয়ে ঘর ঘর করে গিলে খাবে না কেন? দেখতে কি সুন্দর চকচকে। ওই ইউটিউবাররা বলছে বেকিং সোডা খাওয়া ভালো। খেয়ে লং ইমার্জেন্সি গেছে। সেই ইমার্জেন্সি যাওয়ার পর যে ক্ষত হয়েছে এখনো সে সাফার করছে। বি ভেরি, ভেরি কেয়ারফুল। বেকিং সোডা শুধু গ্যাস হলে তাও হাফ চা চামচ ০.৫ গ্লাস পানি দিয়ে খেয়ে ফেলবেন বা ১ গ্লাস পানি দিয়ে খাবেন। আর সকালে অ্যাপল সাইডার ভিনেগারের সাথে মিক্স করে খাবেন। আমার ভিডিওগুলো ভালো করে দেখবেন। ঠিক আছে? আর যাদের বেকিং সোডা খাবেন না, কারা খাবেন না? ছোট বাচ্চাদেরকে দিবেন না। ছোট বাচ্চাদের গ্যাস হবে, হয় না। ছোট বাচ্চাকে অ্যাপল সাইডার ভিনেগার হাফ চা চামচ পানির মধ্যে দিয়ে খাওয়ায় দিবেন অথবা খাবারের মধ্যে এড করবেন। ঠিক আছে? আর বেকিং সোডা যার কোনো গ্যাস নাই, জীবনে খাওয়ার দরকার নেই। হ্যাঁ, সুস্থ থাকার জন্য বেকিং সোডা সকালে মিক্স করে খেতে পারেন। ঠিক আছে? আপনার বেকিং সোডা নিয়ে এই ভুলটা করবেন না। আমাকে এম্বারাস করবেন না এগুলা বলে, হ্যাঁ? প্লিজ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য নিয়ে যেকোনো প্রশ্ন, যেকোনো পরামর্শ, যেকোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক আপনাদের সবার এত কাছাকাছি আসতে পেরেছি এবং সবার জন্য স্বাস্থ্য বিষয়ক উপকারে ভিডিওগুলো করতে পেরেছি। আপনারা এই ভিডিওগুলো সবাইকে দিবেন যাতে করে আমার এই ভালো কাজের অংশীদার আপনারাও হতে পারেন ইনশাআল্লাহ। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যেকোনো বিষয়ের যেকোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com এ গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি কোন ধরনের হ্যাসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা জটিল কোনো রোগে ভুগছেন বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, মনে রাখবেন আমাদের ট্রিটমেন্ট শুধু সাপ্লিমেন্ট না, সঠিক খাবার, পিওর নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, রিজেনারেটিভ থেরাপি যেমন আকুপাংশার, ওজন, হাবের বারিক চেম্বার, অক্সিজেন থেরাপি, পিআরপি এবং যদি প্রয়োজন হয় স্টেম সেল থেরাপির মাধ্যমে আমরা পরিপূর্ণ সুস্থ হতে আপনাকে গাইডলাইন করছি। এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই আমাদের যে কোনো ব্রাঞ্চে, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে, যেটা খাবার দিয়ে শুরু হয়। রোগভিত্তিক খাবারের গাইডলাইন আছে, সব রোগের জন্য একই ডায়েট না। একটা রোগের সাথে আপনার আরেকটা রোগের সম্পর্ক আছে। ধরুন আপনার কোথাও ইন্টেস্টাইনাল রোগ হলো, রোগটা আসলে আপনার ব্রেন, ডাইজেশন এবং লিভার সাথে সম্পর্কিত। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার একটা ওষুধ দিয়ে রোগটাকে সাপ্রেস করা খুবই সহজ, কিন্তু ডিপ রুট থেকে হিলিং হওয়ার জন্য
আপনাকে সার্টেন টাইম প্রয়োজন হয়, কারণ ফার্স্টে ক্লিনজিং বা ডিটক্সিং, তারপর এটাকে হিলিং, তারপর এটাকে মেনটেনেন্স, এই তিনটা ফেজে আপনাকে সুস্থ হতে হবে। সেই জন্য শুধু আসলেন, এসে একটা প্রেসক্রিপশন নিয়ে গেলেন, সেটাও কিন্তু ট্রিটমেন্ট না। আবার আপনি আমার যদি মিনিমাম 2 ইয়ার্স, না পারলে 1 বছর, অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, এবং যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। সেজন্য আমরা বিশ্বাস রেখে, আমাদের হাজার হাজার পেশেন্টের সাকসেস আপনারা দেখেছেন, সাকসেস গুলো দেখে আমাদের সাথে কনস্ট্যান্ট ফলো আপ থাকবেন 6 মাস, 1 বছর বা 2 বছর। এতে করে কি হবে, আপনি 24/7, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমাদের কল সেন্টার 24 ঘন্টা ওপেন আপনার জন্য। যে কোনো সমস্যা আমাদেরকে জানাতে পারেন, ইন পার্সন আসতে পারেন যে কোনো ব্রাঞ্চে। আর হয়তোবা আপনার কিছু ফাংশনাল মেডিসিন টেস্টিং সিস্টেম আছে, আপনার স্টুল, আপনার গাট, আপনার ইউরিন, আপনার ব্লাড, আপনার নিউট্রিশন লেভেল, এগুলা টেস্টিং এর জন্য অ্যাটলিস্ট 10টা মেজর টেস্টিং আছে। ওই টেস্টিং গুলো আপনি করবেন, ডক্টর আপনাকে বলবে যদি প্রয়োজন হয়। আপনি যেখানে থাকেন, এটা আপনাকে টেস্টিং কিটস গুলো বাসায় পৌঁছে দেওয়া যায়। আপনি ঘরে ঘরে টেস্ট গুলো করতে পারেন, আপনার দেখতে পারেন আপনার স্টুল, আপনার ইউরিন, আপনার ব্লাডের নিউট্রিশন লেভেলটা কেমন আছে। এগুলো আপনাকে ঘরে বসে আপনার স্পেসিমেনটা দিলে ল্যাব আপনাকে টেস্ট করে আপনাকে রেজাল্টটা পাঠিয়ে দিবে। ডক্টর আপনাকে ভার্চুয়ালি হোক, ইন পার্সন হোক, আপনাকে ইভ্যালুয়েট করবে। আর আপনি আমাদের যে কোনো সেন্টারে আসলে দেখবেন, আমরা যে খাবারের কথা বলছি, সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয়, ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই, এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। তো ওগুলো আমাদের ইনটেকমেন্টস ন্যাচারালের মাধ্যমে, আবার ইনটেকমেন্টস.com এ এগুলো আপনার সহজে যে কোনো জায়গা থেকে কিনতে পারতেছেন। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আর যারা আপনারা আমাদেরকে এডুকেটেড করতে চান, সেক্ষেত্রে আপনারা আমার বইগুলো পড়বেন। আমার বই সবগুলো অ্যামাজনে পাবলিশ করা আছে, সেন্টারগুলোতে হার্ড কপি আছে। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে। আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজগুলো অ্যাভয়েড করে আপনারা আমাদের পেজে এসে আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন এখনই, যাতে করে আপনি প্রতারিত না হন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডায়াবেটিস ছিল, আমার প্রেশার, হাই প্রেশার ছিল, ঠিক আছে। আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল, মানে বিশেষ করে আমার পেটের, আমার কোলনে প্রচণ্ড ধরনের কোষ্ঠকাঠিন্য আছিল। তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। 2023 সালের লাস্টের দিকে আমার অ্যাবিউস, আমি বুঝতে পারি যে আমার অ্যাবিউস হয়েছে। আলহামদুলিল্লাহ আমি সুস্থ, এখন ভালো, ইনশাল্লাহ শরীরে এনার্জি আসছে, আলহামদুলিল্লাহ ভালো অনুভূতি করছি। কাউকে বুঝতো না যে আমরা কে বা কারা। হ্যাঁ, এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, মানে আমি বলবো যে সে চিনে, বাবার কাছে যাও চলে যায়, বড় বোনের কাছে যাও চলে যায়, জিনিস দিয়ে পাঠাই দেয়। হ্যাঁ, ছোট বোনের সাথে যাও বসে খেলো, বাস চলে যায়। এই জিনিসগুলা বেড়েছে অনেক, মানে ভালো একটা ডেভেলপ পাচ্ছি আমি এই জায়গাটায়। স্টেম সেল সম্পর্কে যখন জানতে পারি যে এভাবে কাজ করে, নতুন সেল ডেভেলপ হয়, তো জিনিসটা ম্যাচ করতে পারি যে না এটাতে, মানে তখন আশা দেখতে পারি যে না এটাতে হবে। আমি আসলে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্টে আসার পর অনেক ভালো খাবার খেতে পারছেন? যে আমি ঠিকঠাক মতোই খাওয়া দাওয়া খেতে পারতেছি।